সন্ধ্যার আকাশে লালচে আভা, পাখিদের কলকাকলিতে গহন অরণ্য যেন আরও রহস্যময়। অরণ্যের ধারে ছোট্ট গ্রাম নিশিটাঙ্গার শিশুদের কাছে অরণ্যের গল্প শোনা ছিল এক প্রাচীন রীতি। সেই অরণ্যে থাকতো এক ডাইনি। কেউ বলতো তার নাম ছিল মায়া, আবার কেউ বলতো সে এক নামহীন অভিশাপ। মা, ডাইনির গল্পটা আবার বলো না। ডাইনি কিভাবে গ্রামবাসীদের অভিশাপ দিয়েছিল? রিয়া, রাত হয়েছে, অমন কথা ভেবো না। অরণ্যের কাছে গেলে ডাইনির অভিশাপ লাগতে পারে। তাই বলছিলাম তোমাকে এগুলোও শুনতে হবে না, আর বলতেও চায় না এসব অভিশপ্ত গল্প। রিয়া কিন্তু একটুও ভয় পায়নি। তার মনে শুধু প্রশ্ন, ডাইনি কি সত্যি খারাপ ছিল, নাকি তার গল্পগুলো মানুষ বানিয়েছে, নাকি অন্য কিছু ছিল এর পেছনের রহস্য। পরদিন সকালে রিয়া আর তার বন্ধু রাজু ঠিক করলো ডাইনির গল্পের সত্যিটা বের করবে। রিয়া, তুই কি পাগল? সবাই বলে ডাইনি বাচ্চাদের ধরে নিয়ে যায়। ভয় পাস না, আমি সত্যি বের করব। ডাইনি যদি অভিশাপ দিয়ে থাকে, তবে কেন সেটা করলো সেটা জানতেই হবে। দুজন মিলে অরণ্যের দিকে রওনা দিল। পথ যতই গভীরে যায়, অরণ্য যেন আরো জীবন্ত হয়ে ওঠে। হঠাৎ তারা এক পুরনো কাঠের বাড়ির সামনে পৌঁছালো। পুরনো বাড়ির দরজা ঠেলে ঢুকতেই ভেতরে বসে থাকা এক বৃদ্ধাকে দেখতে পেল তারা। তার চোখ ছিল গভীর, কিন্তু দৃষ্টি ছিল মায়াময়। আপনি কি ডাইনি মায়া? সবাই বলে আপনি নাকি অভিশাপ দেন, কিন্তু কেন? বৃদ্ধা হেসে বলল, তোমরা কি সত্যি জানো অভিশাপ কি? গ্রামবাসীরা আমার বন কেটে ফেলেছিল, তাদের লোভের শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি তো শুধু প্রকৃতিকে রক্ষা করতে চেয়েছি। আমি তো কোনো অভিশাপ দেইনি। মানুষ তাদের কৃতকর্মের জন্য শাস্তি পেয়েছে। প্রকৃতি হলো আমাদের অমূল্য সম্পদ। এটা যদি ঠিক মতো রক্ষা করতে না পারো, তাহলে তোমাদের প্রকৃতির শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না। আসলে মানুষের কৃতকর্মের জন্য মহান আল্লাহ তাআলার শাস্তি আছে। সেটা তুমি ইহকালে পাবে, না হয় পরকালে পাবে। তবে শাস্তি তুমি পাবে, এটা নিশ্চিত। মায়া তাদের জানালো তার অভিশাপ আসলে ছিল না, মানুষ তাকে ভুল বুঝেছে। আমি শুধু বলেছিলাম যে কেউ অরণ্যের গাছ কাটবে, সে তার প্রিয় জিনিস হারাবে। এটা কি অভিশাপ, নাকি সতর্ক বার্তা? রিয়া আর রাজু ফিরে গিয়ে গ্রামবাসীদের সব বলল। গ্রামের প্রধান বিস্মিত হয়ে বলল, তাহলে আমরা ভুল করেছি, মায়া তো প্রকৃতির রক্ষক ছিল। গ্রামবাসীরা অরণ্য কাটার কাজ বন্ধ করলো। মায়াকে সম্মান জানিয়ে তারা তার নামে একটা উৎসব শুরু করলো। ডাইনির অভিশাপ ছিল প্রকৃতির সতর্কবার্তা। রিয়া আর রাজুর মতো সাহসী শিশুরাই সত্যিটা খুঁজে বের করতে পারে। এখন অরণ্যের সেই গল্প বয়ে চলে একটি শিক্ষা নিয়ে, প্রকৃতির প্রতি যত্নবান হও, তা না হলে প্রকৃতি তার প্রতিশোধ নিতে বাধ্য হবে। তো বন্ধুরা, তোমরা যদি এমন সুন্দর সুন্দর গল্পগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন দেখতে চাও, তাহলে সবাই মিলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। কেমন? আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।